বলতেছে কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা নেতা যারা, তারা কখনোই চাবে না যে আল্লাহ ওয়ালারা কোরআন ওয়ালারা নেতা হোক। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য কোরআনকে বাস্তবে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে দুই হাত দিয়ে এই কোরআনটা ধরা লাগবে। পারবেন? যুবকেরা, যারা স্বৈরাচারকে পতন করছে, যে সমন্বয়ক আজকে ছাত্র আন্দোলন, এরা কিন্তু আল্লাহর কোরআন ধরে নাই। তুম শুরু করছিল কোটা আন্দোলন, কোটা কোটা, সে থেকে আবার 9 দফা, সে থেকে 1 দফা। জোরে কোন কথা ঠিক কি? ওরা কিন্তু কোরআন শরীফ ধরে নাই। যাই হোক, যেভাবেই হোক আমাদের বাংলাদেশ আবার নতুন স্বাধীন হয়েছে। জোরে কোন কথা ঠিক কি? যার কারণে আমরা এই যে কথাগুলো বলার একটা সুযোগ পেয়েছি। অনেক রক্তের বিনিময়ে সর্বপ্রথম আমাদের রংপুরে একটা ছেলে সাইদ, আবু সাইদ, সে নিজের জীবন দিয়ে শাহাদাতের মর্যাদা পেল। এরপর অনেক শহীদের রক্তের উপর দিয়ে আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হলো। আজকে আসুন এই কোরআনকে একটু ধরি। আপনি দৌড়ে এসে ধরতে পারবেন না, এটা ধরবার গেলে শর্ত আছে। আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। উমর ফারুক কিন্তু তার বোনের কাছে যে কোরআন আসলো না, বলেছিল যে কি পড়লি গোপনে গোপনে আমাকে একটু দে তো। তখন বোন বলল, ভাই এটা ধরবার গেলে পবিত্র হওয়া ছাড়া ধরার উপায় নেই। উমর ফারুক চিন্তা করলেন, যে কোরআনের আয়াত ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনটাই কি নিজের চোখে একটু দেখা দরকার। যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে দেখতে গেছে। নবীকে হত্যা করবার চাইছিল, তখন কিন্তু নবী দেখতে যায়নি, নবীকে হত্যা করার নিয়তে তরবারি হাতে নিয়েছিল। এবার নবীর কাছে গিয়ে নবীর দিকে তাকায় দেখে, এইটা তো আমার মতো মানুষ না। নবী মোর নূরে খোদা, তারপরে সকল পয়দা, আদমের কলবেতে তার নূরের রোশনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা আনের ধনী। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক ইসলামকে কবুল করে কোরআনকে গ্রহণ করলেন। এমন ভাবে কোরআনকে গ্রহণ করলেন, এক সময় আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় উমরকে বাংলাদেশের মতন 96টা দেশের নেতা বানায়া দিলে। বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের নেতা বানাই দিলেন। শুধু কোরআন দেখবার ছায়া উমরকে আল্লাহ নেতা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের মেম্বরে বসে উমর ফারুকের মন বলতেছে, উমর তুই অর্ধ পৃথিবীর খলিফা। এটা কিন্তু মুখ বলেনি, মন মন। উমর ফারুক কয়, কে রে, আমি অর্ধ পৃথিবীর খলিফা? নফস। সাথে সাথে দুই হাত, ডান হাত ডান গালে, বাম হাত বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি এসে সামনে দাঁড়ায় বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান আমার মন আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি। ওসমান বলে, ঠিকই তো কইছে, মন তো আপনার ঠিকই কইছে, মন তো ভুল কয় নাই, এতে আবার নিজের গালে চড়ান খেন। উমর ফারুক বলে, ওসমান আজকে মন বলতেছে অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার ঈমান বলতেছে আমার অতীতের খবর কি? ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের কি খবর? ওমর ফারুক বলে, আমি একটা রাখাল ছিলাম, খালার বাড়িতে রাখালি করতাম,
ছাগল নিয়ে যখন সন্ধ্যে আসতাম, আমার খালা আমার চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি গুনার দিকে 3-4টা কম। আমি আবার দৌড় দিতাম, ছাগলগুলো কুড়ে নিয়ে এসে যখন খালারে দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। ভাইরে, এটা সেই কোরআন। খালি গরিব গুরুবার ছেলের মাথায় কোরআনের পাগড়ি, আমরা হাফিজি পাগড়ি মাথায় পরাই দিলাম। আজকে মহিলা মাদ্রাসা খুঁজলে দেখেন, এলাকার মধ্যে ধনীর মেয়ে এই মাদ্রাসা ভর্তি হয়নি। আমাদের মতন গরিব গুলা সব কোরআন ধরছে, আর ধনী গুলা সব ভার্সিটিতে গেছে। এখন আমরা গরিব গুলা যদি কোরআন থেকে হক কথা মসজিদের মেম্বারে বলবার চাই, ওই ধনী ঘুষখোর খালি এরকম গুজরে ওঠে, সুদখোর এরকম জোরে জোরে কাশে। ঠিক কিনা বলেন? কোরআনকে শুধু গরিবের জন্য না সবার জন্য? হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া নিজের চোখে আল্লাহর কোরআনকে দেখার জন্য তিনি ছদ্মবেশে ঘুরতেছেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আর মহিলা মাদ্রাসাকে টার্গেট করে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি। ওমর ফারুক ছদ্মবেশে মদিনার অলি গলি যখন ঘুরতেছে, এমন সময় দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। হয়তো আপনারা বলবেন, হুজুর ওমর ফারুক একটা মেয়ের দিকে তাকায় এত সুন্দরী মেয়ে বলে আলহামদুলিল্লাহ বললো, এটা কি ইসলামে জায়েজ নাকি? ওমর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে নাই, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। আল্লাহর ইসলাম বলে যে মেয়ে দেখতে যদিও কালো হয়, যদি মেয়েটা দেখতে খাটো হয়, আর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে। এখন আপনাদের এলাকায় সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, পরিমণি, পরিমণি কলেজ ভার্সিটি মেয়েরাই সুন্দরী নাকি? মহিলা মাদ্রাসার মেয়েরা কি? মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা, আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। কথা ঠিক না? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়া, মা মাগো, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যেদিন উমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, সেই দিন একজন মেয়ে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যাবে, ওই মেয়েটার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কারণ কোরআনের কারণে আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? হ্যাঁ, যদি চিন্তা তাহলে এরকম বেসাইজা কথা বলতে না। যেদিন থেকে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় কার ভয়? জোরে বলেন, কার ভয়? আর আমাদের কলিজায় এখানে যারা আপনারা বসে আছেন,
এখন এখন আর ভয় নেই। আগে আপনাকে উল্লাপাড়া যদি ওয়াজ করতে আসতাম, আমার বউ আমাকে আগেই বলতো দেখাশোনা ওয়াজ করবে, দেখাশোনা ওয়াজ। কি দেখবো রে? দেখবেন আশেপাশে পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোন ক্যাডার আছে কিনা, ক্যাডার। আমরা আগে এরকম দেখতেন। যদি দেখি যে কিছু আছে, তখন আমরা তেল তেলা মেরে দিতাম, তেল তেলা। ইমান যদি থাকতো তাহলে আমরা এভাবে দেখতাম না, আমরা এইভাবে দেখতাম। যেরকম কথা ঠিক কিনা? আমরা দেখতাম কি আছে, আল্লাহ যদি থাকে। এরা চামচা করে খাওয়া আছে। পুলিশ ধরার ভয় করছে, কিন্তু বেলকুচিতে কাউসারি ভাইকে আজরাইলি ধরছে। যেরকম কথা ঠিক কিনা? আমার ভাই রে, এমন একটা পরিবেশ হলো ভাই, চিন্তা করে ওয়াজ করা লাগে, পুলিশ যেন না ধরে। ওই দিন কাউসারি ভাইকে আজরাইল ধরবি আর মনই নেই। আমরা দুই ভাইকে তো একই থানা তো আছে, ওই বেলকুচি থানা। কাউসারি ভাইয়ের ওয়াজ, আমার ওয়াজ। আমাকে বললো ভাই ওয়াজ শেষ, আপনার যদি আগে হয় তাহলে আমার জন্য দেরি করবেন, আর আমার যদি আগে হয় আপনার জন্য দেরি করব। আমরা কড্ডার মোড় পার হয়ে এরা দুধ একেবারে গরম করে চা দেয়, আমরা দুই ভাই একসাথে খাবো। দুই জনের অন্তর কিন্তু পুলিশ ধরার ভয়। যেরকম কি ধরার ভয়? ওয়াজ শেষ করার পরে আমি চিন্তা করলাম কাউসারি ভাইকে কল দে, ও তো কল দিচ্ছে না, তার মানে ওয়াজ শেষ হয়নি। আমি যখন কল করলাম, ওর সাথী ধরে বলতেছে হুজুর কিছুক্ষণ আগে কাউসারি সাহেব এনায়েতপুর হাসপাতালে মারা গেছে। কে ধরছে, পুলিশ না আজরাইল? কথা বলেন। পুলিশ ধরার চিন্তায় হক কথা গোপন করেছি। আল্লাহ কয় পুলিশ ধরার আগেই তোকে আজরাইল ধরতে পারে। এখানে যত মানুষ আমরা আছি, আমাদের সবাইকে কিন্তু আজরাইল ধরবে। যেরকম কি করবে? ছাড়বে নাকি? ছাড়বে? নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। ওমার চোখের পানি বের করে বললেন মা, তোমার অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয়, কোরআনের আইন চলার কারণে, কিন্তু তুমি যেভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার চলাটা অত্যন্ত ধীর গতি। বলো তো মেয়ে, তোমার ভিতরে কোনো দুঃখ আছে নাকি? মেয়েটা বলে পথিক রে, আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। আমি আসলেই একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজতেছি। সুবহানাল্লাহ। কয়দিন? যদি হযরত ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই। ওমর ফারুক বললেন মা, তুমি যে ওমরকে খুঁজতেছো, ওমরকে না পাইলে সেই দুঃখের কথা কি আমাকে বলা যায় না? মেয়েটা বলে পথিক, এত সাহস ভালো না, যেই কথা হযরত ওমরকে বলবো সেই কথা দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না। ওমর ফারুক বললেন মা, তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। মেয়েটা ছোট বাচ্চার মতন কান্দের বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? জোরে কোন কি নাই? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি পুলিশ নাই, র্যাব নাই? সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম আল্লাহর কোরআনটা কি নিজের চোখে একটু দেখে। ওমর ফারুক বললেন মা, যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে আমার ইমামকে বলে দিয়েছে দুনিয়ার কোনো পুলিশ রাত লাগবে না, স্বয়ং আল্লাহ তাআলাই আমাকে হেফাজত করবে।
সামান্য একটা এমপি হলেই সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, জোরে কার কথা ঠিক কিনা? আর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। কোন চামচা লাগে, র্যাব লাগে, পুলিশ লাগে? আপনারা বলেন তো, পুলিশ গুলা কি নেতার না জনগণের? নেতার না জনগণের? কিন্তু গত বছরগুলোতে পুলিশ একটাও জনগণের ছিল না, সব নেতার হুকুমে ছাত্রদের বুকে, জনতার বুকে গুলি করছে। একটা পুলিশও জনতার ছিল না, সব নেতার। নেতা আসতেছে, যত বড় নেতা তত বেশি পুলিশ। আরে হুন্ডালারা, চামচেরা, আপনি দেখবেন যে নেতার পিছনে বেশি চামচা, ওই নেতা তত মারে, মারুক তত টাকা মারে। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ, দেখবেন যার পিছনে বেশি চামচা করে বুঝবেন ওই নেতা মারে বেশি। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা এখন বলো কি দুঃখ তোমার মনে, যে দুঃখ নিয়ে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছো? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আপনারা যারা আমার সামনে বসে আছেন, ওয়াজ শোনার পরে মনে হবে আমরা মুসলমান ঠিকই, কিন্তু আমাদের ঈমান নাই। জোরে কোন কি নাই? আজকে দেখেন তো ঈমান আছে কিনা, একটু খেয়াল করে দেখেন। মেয়েটা বলতেছে 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করছি। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? ঈমানের কলেমা পড়া আর ঈমান গ্রহণ করা দুইটা কিন্তু এক না। কারণ যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমা পড়ছে, আরবি করে দেখলি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলতো বিলকুল ঠিক হয়। এক হিন্দু চাচা আমাকে বলতেছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা যতক্ষণ মুখত ছিল ততক্ষণ পাকিস্তানে আর্মি আমাদের গুলি করেনি। আমি বললাম, দাদা কলমা শুধু মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে আপনি বাইসে গেছেন। এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। এখন আপনারা বলেন, ঈমানটা খালি মুখে রাখবেন না ভিতরে ঢুকাবেন? হ্যাঁ, আচ্ছা, ঈমান ভিতরে ঢুকলে তার চরিত্র কেমন হবে? একটা দৃষ্টান্ত দিব। উকিল এসে বলতেছে, উকিল আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো সময় আপনার ফাঁসি হবে। এই ফাঁসি থেকে যদি বাঁচবার চান, তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি আর কার্যকর হবে না। এই কথা কে বলতেছে? উকিল বলতেছে। তখন আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। উকিল বলতেছে, আমি তো ঠিকই বলছি, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখার কথা, তো হাসেন কেন? বলে, পাগলা, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। আসামি বলতেছে, আমি কয়টা রাষ্ট্রপতি? 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে বাঁচার দরখাস্ত কোন ঈমানদার লিখবে? তাসদিক বিল জেনা, কলিজার মধ্যে। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, আমার ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কি করেন? আপনার ফাঁসি হবে, মৃত্যু হবে না কেন? না, আল্লাহর কোরআন তার দলিল। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। জল্লাদ শাহজাহান বলেছে, জামাত ইসলামের যত নেতাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, একজন নেতার চোখে পানি দেখি নাই,
বরং সবার মনে আনন্দ, সবার মনে আনন্দ। কারণ ফাঁসির দড়ি বরণ করতেছে, জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে ধরেছে। কি মনে করতেছেন ফাঁসি হবে কিন্তু মৃত্যু? একথা কার? আল্লাহর কোরআন যারা দেখেছে এই বিশ্বাস তাদের কলিজায়। কোরআনের দল করবেন, আপনি মরে যাবেন। আল্লাহর রাসূল বলতেছে, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের বিজয়ের আন্দোলন যারা করে বাংলার জমিনে, এই আন্দোলন করতে গিয়ে জেল খাটে, জুলুমের শিকার হয়, যদি ওই লোকটা নিজের বিছনায় মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছে হাসরের ময়দানে আল্লাহ তাকে ইসলামে আন্দোলন করার কারণে, কোরআন বিজয় আন্দোলন করার কারণে আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দেবে। আপনারা কি মনে করতেছেন এই কোরআন, এই যে কোরআন, যে কোরআন আলোচনা শুনতেছেন, এটা শুধু কাগজে লেখা একটা কিতাব না, আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছানোর কিতাব। জোরে কোন ঠিক কিনা? ভাইজান, এই যে মহিলা মাদ্রাসা, আমি এখানে ঢোকার পরই চিন্তা করলাম এলাকার মানুষ এত চালাক, রাবিয়া বশির বানাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? একটা পর্দানিশী, একটা মহিলা মাদ্রাসায় যে মেয়ে তৈরি হবে সে হবে পর্দানিশী, সেই মেয়ে হবে উম্মুল খায়র ফাতেমা। উম্মুল খায়র ফাতেমার পেট থেকে যে সন্তান হবে তার নাম হবে আব্দুল কাদের জিলানী। কথা কন না কেন? কথা কন না কেন? মাদ্রাসায় ভর্তি হয়েছে 4 বছরে। ওস্তাদ কয়, আব্দুল কাদের তোর মা তোর হাফেজ বানাবার এখন কায়দা হাতে দিয়ে কয় আমার সঙ্গে বল আলিফ। আব্দুল কাদের কয় লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। কে রে? এতদিন ধরে আমি আলিফ বা তা সা কই, আর এক আলিফ কতি লাম কয় শুরু করছে, তার মানে এই তো মানুষের বাচ্চা না, ইজিন পেতির হবে। ওস্তাদই ভয়ের তেলা তো। অন্য ছাত্র শিক্ষক বলে, হুজুর দৌড়ান কেন? কয় জীবনে যেটা দেখিনি আজকে সেটা শুনতেছি। সবাই ঘিরে ধরছে, 4 বছরের বাচ্চা আব্দুল কাদের খালি ঝুঁকতেছে। যারা কোরআন পড়ে, আপনি মেয়ে মাদ্রাসায় আসেন বা ছেলে মাদ্রাসায় যান, দেখবেন ওদের মধ্যে একটা ভোঁক আছে না নাই? জোরেখান আছে না? একজন ওস্তাদ গিয়ে কোরআন শরীফ এরকম নিয়ে মেলে ধরছে, আব্দুল কাদের পড়তেছে, আয়াতের পর আয়াত ওস্তাদ দেখতেছে। যেই মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত শেষ, আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। আর কেন পারে না? ওস্তাদ বলে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। কেউ বলেনি যে বাপের কাছে যাও, কারণ সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না মায়ের কারণে হয়? কথা কর না কেন? ও যে ঘুরতেছে, ও যে বেড়াচ্ছে বেড়াচ্ছে, ওর পিছনের কারণ আছে। ওই যে ঘুরতেছে কোরআনের মাহফিল বাদ দিয়ে, খোঁজলে দেখেন ওই যখন মায়ের পেটটা ছিল, মা পেটত যে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরুনি ব্যারাম পাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি মন খারাপ করতেছে? কারণ সন্তান ভালো না মন্দ এটা যাচাই করবার গেলে মায়ের কাছে যাইতে হবে, বাবার কাছে যাওয়ার কোনো দরকার নাই। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদহরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যখন মায়ের পেটে জন্ম নেয় সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন যে একটা ব্যারাম হতো, রক্ত বের হতো, নামাজ পড়া যাইতো না, রোজা করা যাইতো না, বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই ব্যারামটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণ হলো ওই সন্তান পেটে আসার পর মার যেন কোনো ইবাদত নষ্ট না
না হয়। কারণ মায়ের ইবাদত শুধু মায়ের না, মায়ের ইবাদতে আল্লাহ সন্তানকে বড় করে দেয়। সন্তান যখন পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদা যায়, ওই বাচ্চা পেটের মধ্যে একটা চাপ খায়। ফেরেশতারা বলে মাবুদ তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের মধ্যে বাচ্চা দিয়ে চাপা কষ্ট পাইল। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে নিয়ে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, ও মা শুধু নিজে নামাজ পড়ে না, পেটের বাচ্চাকে নামাজি বানায় দিল। পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখে, শাশুড়ি বলে ও মা এবার পেটে বাচ্চা আছে, এবার রোজা রাখো না, কারণ রোজা রাখলে বাচ্চা যদি শুকা যায়। বেটার বউ বলে শাশুড়ি আপনি তাহলে আমাকে লিখে দেন যে আমি আর 1 বছর বাঁচবো, লিখে দেন। শাশুড়ি বলে এটাকে লিখে দেওয়া যায়? তাহলে আপনি কেমনে বলেন আমার পেটের বাচ্চা শুকা যাক, কিন্তু আল্লাহর হুকুম রোজা আমি বাদ দেব না। আল্লাহ কয় বান্দি তুই রোজা থাকলি, তোর পেটের বাচ্চাকেও রোজা ট্রেনিং দিলি। কারণ মাও খায় না, বাচ্চারও খাওয়া হয় না। যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখছে, ওই মায়ের বেটা, ওই মায়ের সন্তান কোনোদিন বেরোজাদার হতে পারে। আজকে যেই সারা রোজা থাকে না, খুঁজলে দেখবেন উনি যখন পেটে ছিল ওর মাও থাকে না। কারণ সন্তান ভালো হয়। একটা খ্রিস্টান বলেছে একটা ভালো যদি সন্তান চাও তাহলে একটা ভালো মায়ের দরকার। যেরকম কিসের দরকার? মায়ের দরকার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? দেখতে আইছে সবাই, দেখি মাও আব্দুল কাদের কামদত করে নিয়ে উম্মুল খায়ের ফাতেমা জানলাতে দেখে কেরি গতকালই ভর্তি করে দিলাম ছেলে কোরআনে হাফেজ বানাবো। হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে? বলে বেয়াদবি একটাই, আলিফ কয়নি, লাম মিম কয়ে 18 পারা কোরআন শুনালো। আব্দুল কাদেরের মা কান্দের বলে আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না। আমার আব্দুল কাদের যে আপনার 18 পারা কোরআন শরীফ শুনাইছে, আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না। ওস্তাদ বলে মা তুমি না জানলেও তুমি কি জানো? বলে আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমি 1 ওয়াক্ত নামাজ বাদ দেইনি, একটা রোজাও বাদ দেইনি। আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হলো, যখন আব্দুল কাদেরকে আমি কোলে নিতাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আব্দুল কাদের যখন কাঁদতো আমি বাবু তো করে আর কান্না থামাইনি, আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাইছি। আব্দুল কাদের যখন আমার স্তনে দুগ্ধ পান করত আমি তখন কোরআন তেলাওয়াত করতাম, ও আমার স্তনে দুগ্ধ পান করত। আব্দুল কাদের যখন রাত্রিবেলা বিছানায় ঘুমাতে যাইতো আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হয় এই 4 বছরে আমার 18 পারা কোরআন বহুবার আব্দুল কাদেরকে শুনাইছি, আর শুনতে শুনতে আমার বাচ্চাটা হয়তো মুখস্থ করে ফেলেছে। সমস্ত ওস্তাদ বলতেছে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। তাহলে এখানে যে মহিলা মাদ্রাসা বানাইছেন আপনারা আল্লাহর ওলির ফ্যাক্টরি বানাচ্ছেন। কথা ঠিক কিনা? কি বাবা কিছু যদি কোয়া লাগে হামাক করে এবারে কি কবা হামাক কবা ছোট্ট বাচ্চারা 7 জন মহিলা কই, আমরা কই, মা কই আর খালাই কই, কোরআনের হাফিজা হয়ে গেছে। কি কথা, 7 জন, আলহামদুলিল্লাহ। তাদেরকে বোরকা দেওয়া হবে, ছেলে হলে এখানে মাথার পাগড়ি ফেলে দিতাম, কিন্তু এরা মেয়ে তো এই জন্য এদেরকে বোরকা দেওয়া হবে। আমি ওয়াজের শেষের দিকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওই হবে এখানে নিবে, এটা কি এখনই দিবে? মাদ্রাসার জন্য কোনো টাকা টুকার দরকার নেই। উন্নয়ন করবে, আমি সেই কথা তো বুঝতে পারছি যে এই যে আল্লাহর ওলিগের ফ্যাক্টরি মহিলা মাদ্রাসা, এই ফ্যাক্টরি এখানে কিয়ামত পর্যন্ত জারি থাক। আপনারা কি চান? কারা কারা চান? আল্লাহ হাত দেখেন তো দেখে।
দরকার নাই, কারণ যারা কোরআনকে মহব্বত করে কোরআনের পাগল, আমি তাদের কাছে এই মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ, এখানে কয়জন মেয়ে ছাত্রী আছে?